মা, দইটা তো খুব সুন্দর জমেছে। আশা করি খেতেও খুব ভালো হবে। কি দারুণ দেখাচ্ছে, তাই না? 500 দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে বেশ ঘন করে জাল দিয়ে নেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ বানাবো মিষ্টি দই। তাহলে সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন কি করে কি বানাই। দুধটা জাল হচ্ছে, বেশ ঘন করে জাল দিয়ে নেব। একদম অনেকটা সময় লাগবে। আমি এখানে প্রথমেই টক দই নিয়ে নিচ্ছি। টক দইটাকে জল ঝরাতে হবে। আপনারা এখানে চাইলে মিষ্টি দইও নিতে পারেন। আমি টক দই দিয়ে বানাচ্ছি। আমি এদিকে একটা ক্যারামেল বানিয়ে নেব। দিয়ে দিলাম চিনি, আস্তে আস্তে নেড়ে নেব। চিনিটা বেশ সুন্দর গলে আসছে, দেখুন আঠা আঠা হয়ে গেছে। আমার ক্যারামেলটা পুরো রেডি হয়ে গেছে, দেখুন হালকা কালার হয়ে এসছে, দেখাতে যাচ্ছে। 500 দুধ জাল দিয়ে দেখেছেন কোনটুকু করে ফেলেছি, একদম অল্প করে ফেলেছি। এবার এই ক্যারামেলটা দুধে ঢেলে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, একটু ঠান্ডা করতে দেব। দুধটা একটু হালকা ঠান্ডা হয়ে এসছে। এবার যে দইটা জল ঝরিয়েছিলাম, দইটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। টক দইটা এটা দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। কি মিক্সচারও আপনারা দিয়ে নিতে পারেন। এবার চলুন দইটা তাহলে ঢেলে নেব। মাটির পাত্রে ঢেলে নেব দইটা। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে।